সজীব যে নাছোড়বান্দা টাইপের ছেলে, ও যে ওর উদ্দেশ্য পূরণ ছাড়া এই চাকরি ছাড়ছে না সেটা তো আমি কনফার্ম। তার চেয়ে বরং তুই এক কাজ কর। কি কাজ? দেখ, তুই আমাকে ওর প্রপোজ অ্যাকসেপ্ট করতে বলিস না, আমি মানে এটা একদমই পারবো না। আরে কথাটা তো আগে শুনবি। আচ্ছা ঠিক আছে, বল। এমন এমন সিচুয়েশন ক্রিয়েট কর যাতে করে সজীব নিজ ইচ্ছায় চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এটা ঠিক বলছিস, আইডিয়াটা ভালোই আছে, কিন্তু কি করা যায় বলতো? ভাবতে থাক। আচ্ছা ঠিক আছে, আমি তো ভাবতেছি, কিন্তু তুইও প্লিজ একটু ভাব। ও, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা নে না। কি চা বানাইছে? চাচা, আই ভাবি, চাচা, চাচা। জি মামুনি, জি মামুনি। তুমি এখানে কি করতেছো? আমি রমিত চাচা আমাকে দায়িত্ব দিয়ে গেছে। রমিত চাচা একটু বাজারে যাবে, যাওয়ার সময় আমাকে বলে গেছে, বাবা আমি একটু বাইরে যেতেছি, তুমি একটু এদিকটা সামলাও। তাই সামলাইতে চলে আসলাম। এই চা তুমি বানাইছো তাই না? উত্তর সঠিক হয়েছে। একদম কম্পিউটার প্রযুক্তিতে হাতের কোনো স্পর্শ ছাড়া এই চাটি আমি বানিয়েছি। এটা পুরো চা হলো, এটা তো লবণের একটা গলা। মানে তুমি কি আমার বাড়িতে গাড়িতে কোথাও একটু শান্তিতে থাকতে দিবা না? আমি তো তোমাকে শান্তি দিতেই চাই, তুমি তো নিতে চাও না। তুমি একবার আমার লাইফে শুধু ব্যাক করো, দেখবা আমি তোমার লাইফ একদম সাজিয়ে গুছিয়ে দিব। আমার লাইফটা না সাজানোই আছে, আর তুমি আমার সাজানো বাগানে ছাগল হয়ে এসে আমার লাইফটা পাগল বানায় ফেলতেছো। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। আসি বাই। দেখছিস তো কি সাহসটা বেড়েছে, দেখছিস তুই? আজকে আমার খুব ভালো লাগছে জানো, ফাইনালি তুমি আমার পাশে বসে যাচ্ছ। ইচ্ছে করে বসি, তুমি জোর করে বসিস। একটু চালাকি না করলেই না, বুঝছো? বলতে হবে তোমার বাপটা কিন্তু একটু বোকা আছে। মানে আমিও বললাম যে মেসে একটু মালামাল আনতে হবে, গাড়িটা একটু ইউজ করবো স্যার, সেও রাজি হয়ে গেল। ব্যাস পুরোনো কিছু বই টুই টোকায় মোটায় পেছনে রেখে দিলাম, ফলাফল তুমি আমার পাশে বসে। ল্যাঙ্গুয়েজ সঠিক, তুমি এভাবে আমার বাবাকে বোকা বলতে পারো না। তার মানে তুমি মানলা যে তোমার বাবা আমার শ্বশুর হতে যাচ্ছে? সব কথা বাদ দিয়ে যেহেতু গাড়িটা চালাও। ওকে শিফা সরকার। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। Shit! তুমি আমার নতুন গাড়িতে স্ক্র্যাচ ফেলে দিছো। সরি, আমি না খেয়াল করিনি, এটা লেগে গেছে। আর শালা তো চলে গেল, রাস্তাটা ভাঙা বলে ওটা যে ধাওয়া করে ধরবো সেটাও পারলাম না। বাবা যদি গাড়ির এই অবস্থা থাকে তাহলে কিভাবে রিঅ্যাক্ট করবে তুমি বুঝতেছো? রিয়েক্ট তো করারই কথা। না, গাড়িটা দেখে এখন আমারই মনটা খারাপ হয়ে গেল। সরি শিফা। সরি মাই ফুট। তুমি এই গাড়ির সব ড্যামেজ দেবে, এই গাড়ি পুরোটা রং করে দিবে। আচ্ছা ঠিক আছে, আমি ড্যামারেজ দিব। তোমার কোনো আইডিয়া আছে এটা ঠিক করতে কত টাকা লাগবে? জানি কয় টাকা লাগবে, আমার স্যালারি ডাবল টাকা খরচা হবে, বাট এখন আমার কাছে টাকা নাই। আমি কালকে দেখি রং করা দিব। আর বাবা যদি দেখে ফেলে এরা? আরে দেখবে না, উনি তো আজকে ইয়ারে ঢাকার বাইরে যাচ্ছে না। ও হ্যাঁ তাই তো। আচ্ছা ঠিক আছে, কিন্তু কালকে সকালের মধ্যে তুমি যেভাবেই হোক গাড়ি নিয়ে পুরোটা রং করে তারপর দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, গাড়ি রং করানো যাবে, সেই টেনশন এখন তুমি রাখো, তোমার পরীক্ষার টেনশন তুমি করো। আসো গাড়িতে বসো, আসো ওঠো গাড়িতে বসো। ফাইনালি আমার প্ল্যান সাকসেসফুল। কি করেছিস? আমি লোক ভাড়া করে আমার নিজের গাড়িতে স্ক্র্যাচ ফেলছি, আর স্ক্র্যাচ ফেলে ওকে এমন ভাবে দায়ী করছি যেন সবাই মনে করে যে দোষটা ওরই, আর ও ভয়ে সব ড্যামেজ দিতে রাজি হয়ে গেছে। মানে এখন ও গাড়ি রং করার সব টাকা দিয়ে দিবে। আমার কি মনে হয় জানিস, এই যে টাকাটা ওর দিতে হবে, এই টাকা দেওয়ার ভয়েই না ও পালাবে। বাহ, তুই তো বেশ ভালো কাজ করেছিস। আচ্ছা চল তোকে দেখাই যে কি করছি।
বড় বড় করে এসব কি লেখা? সজীব সিফা, সজীব আমাকে ভালোবাসে। দোস্ত, এইসব লেখা দেখলে তো তোর বাবা তোকে মেরেই ফেলবে। সজীবের বাচ্চা, তুই ইচ্ছা করে এসব উল্টাপাল্টা লিখছিস। থাম থাম, চিল্লাচিল্লি করে জানাজালি হয়ে যাবে। তো তাই বলে কি আমি চুপচাপ সহ্য করবো সবকিছু? মানে তোর জানাটা লিখে রাখছে, কি সব উল্টাপাল্টা লিখে রাখছে। আচ্ছা, ও তো বলেছে কালকে ঠিক করে দিবে। আমি ওকে বিশ্বাস করি না। ও ও আমাকে বলছে রং করে দিবে, এইগুলো ফাটছে। আমি জানি ও আসবে না। কি যে করবো আমি? এখন কি করবি দোস্ত? তার ফোন দিই। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ ফোনটা বন্ধ। আচ্ছা, রবি চাচাকে ফোন দিই। হ্যাঁ হ্যালো রবি চাচা, সজীব কই? মানে ওনা মাত্রই গাড়ি রাখলো, গ্রামে চলে। আচ্ছা ঠিক আছে, ও গ্রামে চলে গেছে। মানে আমি বুঝছিলাম, যখন আমাকে বলছে যে গাড়ি রং করার টাকা দিবে, আমার তখনই খটকা লাগছিল। ও তো এত সহজে রাজি হওয়ার মানুষ না, ইচ্ছা করে এইসব করে তারপর পলাইছে আমার কাছ থেকে। এখন কি করবি দোস্ত? আইডিয়া একটা আছে, মানে কালকে না কেউ দেখার আগে কোনোভাবে গাড়িটা গ্যারেজ থেকে বের করতে হবে, তারপর তাড়াতাড়ি করে রং করাছে। রং করানোর পরে ওই সজীবের কাছ থেকে আমি গাড়ি রং করানোর টাকা তো নিবই, তাছাড়া আমার যে এক্সট্রা খাটনি গেছে না, ওটার টাকা একদম সুদে আসলে আমি ওর কাছ থেকে শোধ করব। আঙ্কেল আসার আগেই এগুলো সব মুছে ফেলতে হবে। ঠিক আছে। কি এতবার ফোন দিতেছো কেন? মিস করতেছো? এতবার ফোন দিচ্ছিলাম কেন জানো না তুমি? তোমার না আজকে আমার গাড়ি রং করা দেওয়ার কথা। হ্যাঁ, গাড়ি তো আমারই রং করে দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি নিয়ে আসছো, তুমি রং করাও এখন। আচ্ছা ঠিক আছে, এখন বিলটা পে করে আসো। এই বিল আমি পে করব? অসম্ভব। তুমি নিয়ে আসছো গাড়ি রং করাইতে, তুমি বিল পে করবে, আমি পারবো না। এই একদম আমার সাথে চালাকি করবা না, ঠিক আছে? তুমি বলছো যে তুমি গাড়ির টাকা দিবা, আর তুমি না গেলা বাড়িতে টাকা আনতে। বাড়িতে গেছিলাম টাকা আনতে, কিন্তু যখন শুনছি যে তুমি রং করানোর জন্য গাড়িটা গ্যারেজে পর্যন্ত নিয়ে আসছো, তখন আবার টাকাটা আমি বাসায় পাঠাই। আর শোনো, এখন এগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই। যেটা হয়ে গেছে হয়ে গেছে। ফোকাস অন ইউর ফিউচার। তোমার ফিউচার আমি নষ্ট করে দিচ্ছি, তুমি জাস্ট দেখো। এখনই বাবাকে ফোন দিয়ে বলবো যে তুমি আমার গাড়ির অবস্থা কি করে রাখছো। এই ওয়েট একটা মিনিট দাও। এই মিরাজ, মিরাজ, তোমার কাছে এই আপা গাড়িটা নিয়ে আসছে না? যখন তুমি রিসিভ করছো তখন এই গাড়িতে কোনো প্রবলেম ছিল? হ্যাঁ ছিল, শিফা প্লাস সজীব লেখা ছিল আমি তোমাকে ভালোবাসি। এই আপনাকে আমি গাড়িটা রং করতে বলছি, রং করা শেষ? বাকি আছে। তাহলে কাজ করেন, এখানে দাঁড়াচ্ছেন কেন? কাঠখোট্টা স্বভাবের। ছেলেটা মাত্র পড়ে শোনাতে চাচ্ছিল যে আমি কত আদর করে, কত ভালোবেসে, কত সুন্দর সুন্দর কথা তোমার জন্য লিখছি। তাকে পড়তেই দিলাম, পাঠিয়ে দিলাম। তুমি যাওয়া কবে? কোত্থেকে? আমার জীবন থেকে। নো ওয়ে। কারণ আমার এক দফা এক দাবি, আমিই হব তোমার হাব্বি। ডিসকাস্টিং। গাড়িটা তাড়াতাড়ি চলে আসবে। ইয়েস ম্যাম।